রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফ্যানটা না দূরে সরে দাঁড়াইবে, দূরের থেকে দাও, দূরের থেকে। আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উম্মতেরা নামাজ মাগরিবের নামাজের সাথে 6 রাকাত আবাবিলের সালাত আদায় করবে তোমরা। সুবহানাল্লাহ। কয় রাকাত? আমরা আমলের আমরা ওই খালি গপ্প দিয়ে চলে যাওয়া মানুষ লয়, আমরা আমল নিজেরা করব, আরো 10 জনকে আমল শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা চালাতে থাকবো। কতদিন? যতদিন আল্লাহ হায়াত রাখে দুনিয়ায়। তো এখন 8 রাকাত আমরা নফল নামাজ আদায় করলাম, এটার ফজিলত কি? এটার ফজিলত হলো, ছোট্ট ফজিলতের কথা বলতেছি, মেলা কয়টা ফজিলত আছে, তার মধ্যে ছোট ফজিলত হলো 12 বছর একটানা নফল বন্দেগী করার সওয়াব ওই বান্দা এবং বান্দির আমল নামায় আল্লামুল হাকিম লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমলের দরকার আছে না নাই? আমলের জন্যই তো আল্লাহ পাঠাচ্ছে দুনিয়ায়। কিসের জন্য? আমলের জন্য। খালি এই খেতে কাজ করার জন্য নয়, ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, এগুলো তো 2 নাম্বারই, এগুলোর জন্য নয়, মানে 2 নাম্বারে আছে এগুলা। মানে রেজেকের সন্ধান, হালাল রুজি রোজগার করবেন, সেটা আগে নিজেদের যে কাজ সেটা আগে ছাড়তে হবে, সেটা হলো ইবাদতের কাজ, এটা হলো নিজের কাজ। পরে দুনিয়াদারি চলতে ফিরতে যে হালাল রুজি রোজগার করতে হবে সেটা আলাদা বিষয়, সেটা করেন, কিন্তু আগে মেন কাজ হলো নিজের আত্মার যে কাজটা, যে আত্মা বেঁচে থাকবে যে কাজ, সেটা হলো নেক আমল। তাহলে নামাজ আদায় করেছি, তারপরে অতিরিক্ত নফল আদায় করা হলো 6 রাকাত, সাথে আরো 2 রাকাত ছিল না? ছিল না? তাহলে কত হয়েছে? 8 রাকাত হলো। নফল বন্দেগীতে আল্লাহর নৈকট্য হাসিল হয়, ফরজ বন্দেগীতে হয় না। আল্লাহ বুঝতে কামিন কর। আল্লাহ দলিল আছে, এটা বুখারীর কথা, বুখারীর হাদিসের কথা। এটা পুরোপুরি বলতে যাচ্ছি না, এমনি খালি একটু, সবাই তো শিক্ষিত, জানে সবাই, ওই জন্য দূরে থাকে বেশি, জানে যে সবাই। আর বলে তো মোবাইলে শোনা যাবে, ইনি আবার দূরের থেকেও শোনে। এখনকার বেশিরভাগ দেখা যায় বিভিন্ন জায়গায় ওটি যে না বসে একটু মাঠত ধারে দূরে বসলেই তো শোনা যাচ্ছে মাইকে। আর আমাকে তো আরো সুবিধা, লাইভ দেওয়া আছে, সরাসরি যদি কেউ চ্যানেলের মধ্যে ঢোকে তাহলে তো লাইভে সরাসরি ওটি বসে থেকে থেকে পাবে সিবেচাবি জিনিসটি। আমাকে এর জন্য আরো অসুবিধা, লাইভটা না দিলে তাও মনে হয় কিছু অ্যালোহিনী হয়তো আসে। তো যাই হোক, আল্লাহর যদি ভয় থাকে তাহলে তো আল্লাহর বন্দেগীতে আসবে নাকি? আল্লাহর ভয় থাকা লাগবে। তো যারা বয়স হয়ে গেছি, যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে, তারা অন্তত এই মাহফিলটা মিস করবেন না। এলাকার মধ্যে যারা আছেন, যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে, তারা অন্তত মিস করবেন না। কারণ একটা তওবার মধ্যে দিয়েও আমার জিন্দেগির গুনাহ মাফ হতে পারে, আল্লাহ মাফ করতে পারে। পারে না? পারে না? আল্লাহ মাফ করতে পারে বাবা। কাজেই সেই মাহফিলে শামিল হবেন, আল্লাহ দয়া করবে। যদি কেউ শামিল না হন, তাতে কি আমার কিছু যায় আসে? কিছু যায় আসে? বা যারা আয়োজন করেছে তাদের কিছু যায় আসে? তোমরা চেষ্টা করেছেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। কি চেষ্টা? আল্লাহ, আমরা কাগজ ছাপাছি, দাওয়াতপত্র ছাপা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি আল্লাহ। তারপরে আমরা অতিরিক্ত আবার 2 দিন ধরে মাইকিং করেছি, করে দাওয়াত দিয়েছি আল্লাহ। তারপরেও তোমার ওই বান্দাটা আসেনি আল্লাহ। এটা তো আমাদের দোষ নেই আল্লাহ। বেঁচে যাবে, হক আদায় যারা করলো না তারা আটকে যাবে। আল্লাহ বুঝতে কামিন কর। আত্মাশুদ্ধির অনুষ্ঠান সাধারণ কোনো অনুষ্ঠান না, ফরজ অনুষ্ঠান। আত্মাশুদ্ধির অনুষ্ঠান কি অনুষ্ঠান? ফরজ অনুষ্ঠান। এই যে মাগরিবে যে সূরা ফজর থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, যে কয়টা, এই কয়টার মধ্যেই আছে আত্মাশুদ্ধির কথা, আল্লাহর কথা। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর কথা মানা ফরজ না নফল? আল্লাহ আত্মা শুদ্ধি করতে বলতেছে। আর আমাদের দরবার খানকা সব জায়গায় আমাদের লেখা থাকে হলো আত্মা শুদ্ধির অনুষ্ঠান বা আত্মা শুদ্ধির তালিম তারবিয়াত অনুষ্ঠান। আর বৎসরিক যেটা সেটাতে লেখা থাকে মিলাদ মাহফিল। আর মেন দরবারত লেখা থাকে জিকির মাহফিল। থাকে না? থাকে না? আর এই যে সামনে আবার আছে পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ ও মাহফিল, এটাও মাহফিল। কিন্তু মূলত এগুলো সব আত্মা শুদ্ধির মাহফিল। প্রশিক্ষণ হবে, নিজেরা আমল করবো আর 10 জনকে আমল শিখাবো। ওই ব্যক্তিটা হক্কানি আলেমে দিন, যে ব্যক্তিটা নিজের নেক আমল করে আরো 10 জনকে নেক আমলের শিক্ষা দেয়। এটার জন্য কোনো ডিগ্রি প্রযোজ্য নয়, এটার জন্য শিক্ষা প্রযোজ্য, জ্ঞান প্রযোজ্য। জ্ঞানী হতে হবে, জ্ঞানীরাই হলো আলেমে দিন। সুবহানাল্লাহ। আগে এগুলা সার্টিফিকেট ছিল না আব্বারা, এখন এগুলা সার্টিফিকেটের বড়াই দেখে ওই যে করছে। যে একজন এসে আমার বললো যে আমি এক মরিজ, আমার বললো যে এদেরকে কেবা হয়, বললো যে এই নামাজে হাঁটু আগে বললো না, কি বললো, হাতের কুনু যদি ঠেকে, হাতের এই কানি যদি ওই সেজদা দেওয়ার সময় ঠেকে, তাহলে এটা কুত্তার নামাজ বলে। নাউজুবিল্লাহ। তাহলে এগুলা মৌলবীও সমাজে আছে না নেই? ফতুয়া দেওয়ার কোনো জায়গা পাচ্ছে না, সেজদার মধ্যেও ফতুয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। এটা কোথাও নেই। আছে কোনটা? নামাজের আগে পাক পবিত্র হও, এটা আছে। তারপর নামাজে হুজুরি কলব আসতে হবে, যদি না আসে নামাজ হবে না। এগুলার দলিল আছে, রসুল থেকে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আছে, যিনি 7 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। ওনাদের ডিগ্রি আছে না নাই? তাহলে 7 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন নামাজের মধ্যে যদি দেল হাজির না থাকে তাহলে সেই নামাজ আবার নামাজ কেমন করে হলো? শিক্ষিত কথা বলেছে। আর এই যে বেদব কি বলছে, যে কুত্তার সাথে তুলনা করছে, মানে নামাজ কুত্তার নামাজ। নাউজুবিল্লাহ। যেটা কোনো নবী রাসূল ওলি আত্তাব কেউ কয়নি, এর নিজের বানানা কথা। নাউজুবিল্লাহ। তাহলে শর্তগুলো কি আছে? দেল হাজির হতে হবে। তাহলে ক্লাসে যদি আমি প্রেজেন্ট না থাকি, উপস্থিত না থাকি, না থাকা যদি আমি বলি যে আমি তো ছিলাম উপস্থিত, এটা কি আন্তর্জাতিক মিথ্যাবাদী না মিথ্যাবাদী না? তাহলে নামাজ পড়বে যাও মিথ্যাবাদী, মানে মিথ্যা কথা বলতেছে, সাক্ষী দিচ্ছে, নিয়ত করতেছে, সব কিছু করলো জীবাত্মা, কিন্তু ভিতরে যেটা আশা লাগবে, কলব বা দেল বা আত্মা, এটা আসেনি। এর এই নামাজ কোনো মূল্য নেই, মূল্যহীন নামাজ। মানে এই নামাজ হবে না, আল্লাহর দরবারে বুঝবে না। আল্লাহ বুঝতে কামিন কম কথা আছে কিভাবে? টাউটেরা লিয়ে যায় লাগা দিছে কোন দিকে? নাউজুবিল্লাহ। এগুলো সমাজ নষ্ট, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন অশান্তি। এই জন্য আত্মাশুদ্ধির অনুষ্ঠানগুলোতে মুসল্লি কম পাওয়া যায়। কৃষক এই যে এরা বিভিন্ন জায়গায় বসে এগুলার বিরুদ্ধে কথা বলে, এগুলার যে অরিজিনাল আমল হচ্ছে এবং অরিজিনাল কথা হবে এগুলার, এই জন্য এগুলা আসবাও দিবে যাবে না, বেদাত এটা উঠে। কিন্তু বেদাত একটা কিছু প্রমাণ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, প্রমাণ করতে পারবেন কোনটা? এই যে মাইকের কথা বলতেছি, এটা বেদাত প্রমাণ করতে পারবেন। কিন্তু আমল যেগুলো করেছি এগুলো কোরআন ও সুন্নাহর আমল, একটাও বেদাত প্রমাণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ বুঝতে কামিন কও। আচ্ছা, এখন আমরা নামাজ আদায় করেছি। আল দোয়া মুখ্যম ইবাদ, ইবাদতের সারমর্ম হলো দোয়া। আমরা এখন মোনাজাত করে মহান রবের কাছে একটু বিনয় করি, হাত তোলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। कहरे बने सो मौला तथ्य रोधे करे कहरे बनाया सो मौला पथेरो बिगारी के ओ बावाजे কেউ বানাজি
পায়ের হাত নাই। আমরা বান্দা গোলাম গুনাহগার, আমাদের না কুরবানি বেঈমানির সীমা নাই রে আল্লাহ। তোমার দেওয়া নিয়ামতকে কত না ফরমানি বেঈমানি হয়ে গেছে জীবনে। আল্লাহ মাওলা গো, কবে জানি ডাকাইছে যা এ ভবের মায়া সারিতে, এ নিঃশ্বাস এলো গেল, এর যে কোনো বিশ্বাস নাই রে মাওলা। মৌতের ডাঙ্কা যখন বাজিয়া দেবে এক পদম আগ পেছাম পেলে না দেবে, এবে তুমি বলি দশ আমার আজরাইল হাসিতেছে বরদান নেশওয়ার, এক সাল দো সালাম মিসা মিসা জন্দে গানে তলকম লোক মিসা মিসা যাও মেদারে এই দানিয়া সবে মিসা মিসা জিন্দেগানি কবরডা দশে দিনে বারবার করিয়া আমার ভেতর আসমানস নিকি সাথে লইয়া, নিকি যদি নাইয়া নিবে আজাব কম রে বাপ আর হান্ডি মনি মগজ পিসি বেলিব আর হান্ডি মনি মগজ গলি বেলিব বসা জাদা হবে কিংবা ভিক্ষা মঙ্গা গাবে মতের হাত হইতে রেহাই না পাইবে, ওবারে রাম যাব হইতে রেহাই না পাইবে। মেরবা দুনিয়ার কুকুর শুকুর যদি মারা যায়, তারা বিনা হিসাবে জান্নাতের মাটি হয়ে যাবে রে আল্লাহ। আমরা সৃষ্টির সেরা জীব, আল্লাহ মওত কালে যদি কলেমা নসিব না জাহান্নামের করে জ্বলতে হবে, সে আযাব আমরা কেমনে সইব রে মাওলা। মেহেরবান আল্লাহ, বৎসরিক মিলাদ মাহফিল এসে আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা করেছি, মোরাও 8 রাকাত নফল নামাজ আদায় করেছি। আল্লাহ আল্লাহ নামাজ আদায়, আল্লাহ রুকু সেজদাম, আল্লাহ মুশাহেদাম, আল্লাহ সূরা কারায়েত, আল্লাহ গো কোথাও কোনো ভুল বাদবি হয়ে গেলেন আল্লাহ ক্ষমা করে কবুল করো না মাওলা। লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে পৌঁছায় না যে দরদি নবী কান্দে দিন রাত ধরে উম্মতের ব্যথায়, আল্লাহ ওই দরদির হুজুরে পৌঁছায় দেয়া দিনার খাতিরে আল্লাহ আশিক পাগলদের চেষ্টাগুলো সফল করো আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে আল্লাহ দয়া করো, মেহেরবান দলে দলে আল্লাহ হেদায়েত নসিব করো মাওলা। তোমার ভয় দিলে পয়দা করে দাও আল্লাহ, তোমার ভয় যদি দিলে থাকে গো এত টাকার প্রয়োজন লাগবে না মালিক। দুনিয়ার সব কিছু বুঝলো তোমার বন্দেগীতে আল্লাহ এত কমজোর হয়ে ঘুরে বেড়ায়
আল্লাহ বাঁচাইলাও মাওলাও পৌঁছে দাও আহলে বাইতের হুজুরে সাহাবা আজমাইনদের হুজুরে পৌঁছে দাও আল্লাহ তাবিনদের হুজুরে শ্রেষ্ঠ তাবি হোসেন গানি বাবার হুজুরে পৌঁছে দাও চার মাযহাবের চার ইমাম চার তরিকার সরদারদের হুজুরে পৌঁছে দাও চার তরিকার নেজবতুল্লাহ বন্ধুরা যেখানে আল্লাহ সকলে হুজুরে পৌঁছে দাও ঊর্ধ্বতম শায়েখদের হুজুরে পৌঁছে দাও পীর ও মুর্শিদদের হুজুরে পৌঁছে দাও মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমলটা যেটা হবে আরেকটা আমল আছে না নাই? কি আমল আছে তোমরা জানেন তো? কাজা আছে। এই ফাতিহা শরীফে কয়টা কোরআন খতম হবে? হ্যাঁ, 4টা। একবার ফাতিহা শরীফ পড়লে কয়টা কোরআন খতম হচ্ছে? কোনটা সেটা? আসমানি কিতাব না এই মানুষের বানানা? এটা আসমানি কিতাব, যার নাম হলো কোরআন শরীফ, যার নাম হলো কোরআন মজিদ, যার নাম হলো ফুরকান, যার নাম হলো জিকির, যার নাম হলো শেফা। আর কিছু আছে? কোরআনুল মজিদ। সুবহানাল্লাহ। 6টা নাম কইছি, বেশি কইনি, আরো আছে। আল্লাহু আকবার। কোরআনের চিকিৎসা দিয়ে মানুষ ভালো হচ্ছে না? হচ্ছে না? আমাদের কাছে তো রহ হচ্ছে, আল্লাহ দয়া করতেছে। সুবহানাল্লাহ। তাহলে 4টা কোরআন খতম হলো। একবার যদি ফাতিহা শরীফ পড়া হলো, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন হাফেজ দিন রাত 24 ঘন্টায়ও একটা 12 কোরআন খতম হলো না। বেশিরভাগই, সবাই যে গোমরাহ হচ্ছে তা না, বেশিরভাগই এমন অবস্থায় ঘুরে বেড়ায়। আল্লাহ বুঝতে কামিন গও। আর একটা পীরের দরবারের ছাত্ররা যারা বয়াত গ্রহণ করছে, যারা তারা 8টা কোরআন খতম দিয়ে বসে আছে। মারহাবা গম। দাম কার হবে? আমল করেছে যাই তার না, যাই এমনি খালি জানে তার। মানার মধ্যে কামিয়াবি আছে, জানার মধ্যে কামিয়াবি নাই। মানার মধ্যে কামিয়াবি আছে। নামাজ যে আদায় করলো সে তো নামাজের স্বাদ পাবে, আর যে নামাজ আদায় করলো এমনি খালি শুনলো, পড়তে তো ভালোই লাগে, মানে পড়লে এই ফজিলত এই ফজিলত শুনলো। ওয়াজ শুনবে একদল আসে না বিভিন্ন জায়গায়, ওয়াজ শুন যখন আলোচনা হয়, আমরা বিশেষ করে আমাদের এটা বেশি বোঝা যায়। সেটা কি? এসা পর্যন্ত এইগুলা বুঝি বা আমল করবে না, বয়াত হওয়া লাগবে, এগুলা খাওয়া লাগবে, ওইটা যাবো না বাবা, এসার পর যাবো। ইনকারা বেশি দেখা যায়। আমি আমার মোর্শেদের সাথে ঘুরতেও দীর্ঘ 12-14 বছর একসাথে সবসময় দেখতে গেলে ছিলাম। জেনার ওফাদের অনুষ্ঠান, এটা জেনার নামে খানকা শরীফটা নামকরণ করা হয়েছে, যদিও বা অস্থায়ী প্রেসিডেন্ট আছে এখন। অস্থায়ী, আমরা তো সবাই অস্থায়ী, কেউ স্থায়ী এই দুনিয়াতে? এই দুনিয়াতে আমরা কেউই স্থায়ী না। তবে আল্লাহর দ্বীনের কাজে যদি কোনো একটা অস্থায়ী প্রতিষ্ঠানও যদি আমরা নির্মাণ করে ওটি ঘোষা মাজা করি, তো সেই মহান রব আজকার ক্যালক সেটাকে প্রতিষ্ঠানিক রূপ দিয়ে সুন্দর করে সাজাতে পারে না? পারে না? পারবে, কোনো সমস্যা নেই। আজকে হয়তো ভাড়া করে আনা টাঙ্গাছেন, এক সময় হয়তো লাগবে না, ঘট্টর হয়ে যাবে, যেটি হোক হবে। আল্লাহ বুঝতে কামিন ক, যারা অবুঝ তার বুঝতে আল্লাহ। কাজেই এই ব্যক্তিরা চালাক। কোন ব্যক্তি? যে ব্যক্তিরা দুনিয়ার বুকে থেকে আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহর ইবাদত বন্দেগীর কাজ করে, নিজেও আরো 10 জনকে করানোর জন্য চেষ্টা করে, খেদমত করে, এরা হলো আল্লাহর জমিনে আল্লাহর পছন্দনীয় বান্দাবান্দি। সুবহানাল্লাহ। তাহলে 4টা 8টা কোরআন খতম দিয়ে দিল জাকের। কতক্ষণ সময় লাগলো? খুব বেশি হলে হয়তো বা 8 থেকে 10 মিনিট সময় লাগবে। তাহলে 10 মিনিটের মধ্যে 4টা কোরআন খতম হয়ে গেছে। মারহাবা কার? তাহলে 4টা কোরআন খতম দিল, যে তাকে কি আল্লাহ পছন্দ করবে না অপছন্দ করবে?
আল্লাহ পাক দয়া করবে ওই ব্যক্তি। কাজেই বাবারা, নেক আমলের বড় অভাব। বসো। নেক আমলের বড় অভাব, আমল নেই, খালি ফটকাবাজি বেশিরভাগই। আফসোস, আমার মোর্শেদও আমাকে বলছে যে আপনার কথা সবাই বুঝবে না, আপনার অনেক কষ্ট হবে, আপনার কথা সবাই বুঝবে না, যারা বুঝবে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার মোর্শেদ দোয়া করছে আমার উপর। ভালো দোয়া না? কথা সবাই বুঝবে না, যারা বুঝবে তারা ওলি হয়ে যাবে। তাহলে ওলি যদি হয়ে যায় তাহলে মুসল্লি বেশি পাবো না কম পাওয়া যাবে। তো যাই হোক, আমল করতে হবে বাবা। এমনি খেলে ওয়াজ শুনে আজকে চলে গেলাম, ওয়াজ শুনে, কিন্তু আমল করলাম না, নামাজ কাজা করলাম, সব শেষ। শুনে কি লাভ হলো? শুধু নামাজ কাজা করি। নামাজ কাজা করার কোনো তরিকা নেই। নামাজ কাজা করার তরিকা একটাই আছে, সেটা হলো নাউজুবিল্লাহ। ওর কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলো। ওই নামাজ কাজা করা যে মানুষটা, ওই মানুষের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সুবহানাল্লাহ। এই নাউজুবিল্লাহ মানে কি ডেঞ্জারাস মানুষ, তাহলে তার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া লাগতেছে, বিপদের হাট বাজার। তো যাই হোক, ফাতিহা শরীফ পড়লে 4টা কোরআন খতম হচ্ছে, বেশিক্ষণ সময় লাগতেছে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই। তাহলে এগুলা জরুরি আমল, এগুলা আমাদের শিখার দরকার আছে না? এই শিখার জন্যই পীর মুরিদি, পীরের পাও টিপার জন্য মুরিদ হওয়া হয়। মুরিদ প্রতিটা আল্লাহর বান্দা বান্দিদেরকে হতে হবে ফরজ, নফল নয়। বয়াত হওয়া ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। বয়াত হতে হবে আত্মাশুদ্ধির জন্য এবং আল্লাহ ও রসুলকে পাওয়ার জন্য বয়াত গ্রহণ করতে হবে। প্রতিটা নর এবং নারী, ছেলে এবং মেয়ে উভয়কেই, যার উপর নামাজ ফরজ আছে তার উপর বয়াত হওয়া ফরজ আছে। আল্লাহ বুঝতে কামিন কর। আজকে এগুলা সমাজের মধ্যে বলা বন্ধ হয়ে গেছে, মসজিদের মধ্যে বলা বন্ধ হয়ে গেছে, যার কারণে আত্মার উন্নতিও কমে গেছে। খালি হানাহানি, কাটাকাটি, মারামারি, আল ঠেলা, এটা ওটা বিভিন্ন কিছু ব্যস্ত আছে মানুষ। কেন? কলবে আছে শয়তান বসিয়া হাঁটু গাড়িয়া। নূর নবী বলেন, কলবে শয়তান হাঁটু গেড়ে বসে আছে, ওয়াসওয়াসা দিচ্ছে, কিন্তু তুমি বলে পারতেছো না। কেন? তোমার যে সেই এলেম অর্জন করা হয়নি। এলেম অর্জন না করলে কেমন করে তুমি ওটাকে সরাবেন? সরানোর কোনো বুদ্ধি নেই। মুমিনের মধ্যে যদি অমন হয়ে থাকে হাঁটু গেড়ে, তাহলে কুমিনের কি অবস্থা? অত ধরার মানে ধরার মধ্যেই পড়িচ্ছে না, না ধরার মধ্যে আছে, মানে কোন দিদি পড়িচ্ছে না ওটা। আল্লাহ বুঝতে কামেন কব। বাবারাম, এই অবস্থায় যদি ওই বান্দা, ওই বান্দির যদি ইন্টিকাল হয়ে যায়, মানে মৌত হয়ে যায়, তাহলে আবাদান আবাদান এমন কি কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। কেন? আল্লাহর বন্দেগী সে করলো না, নামাজ কাজা করলো, মিথ্যা কথা বলতেছে, হারাম খাবার খাচ্ছে, ইবাদতের ধার ধারে না। এক জায়গাতে অনুষ্ঠান হচ্ছে, ওখান থেকে আবার কিছু গ্রুপ হয়ে অরিজিন যাস না, কি করবো? তাই নওগাঁ থেকে আসছে, ঢাকা ঢুকাই দূরের থেকে আসলে তাও না, কিছু শুনলে তাও না, শোনা গেল না। আমি তো নওগাঁ থেকে আসছেন, এর থেকে নওগাঁতি তো, ওটা কি করবো এখন? আর ও দূরের থেকে আগত পীর সাহেব, তাহলে একবারে দৌড়ে আসবে একবারে, ওরে চালাও, অনেক দূর থেকে পীর সাহেব আসছে, আর এল্লা তো দূরের থেকে আসেনি, বাড়ির কাছ থেকে। এই জন্য এল্লা মনে করো যে অল্প হয়ে যায়। এটা ওয়াজ শুনালো, এগুলা আমাদের দরবার ঘোটা আছে না? নাই। বোবা ভালো হয়েছে না? হয়নি। বোবা ভালো হয়ে খই আর দই চিড়ে দিয়ে এলো দরবারত। হ্যাঁ, খাননি তোমরা? কিছু কইনি তো, এমনি আমাকে উসিলা করছে খালি। তাহলে ভালো করছে কে? বোবা কথা করছে, বোবার চল বোবা। আল্লাহ বুঝতে কামিন কর। সেটাও ভালো হয়ে যেত। বোবার ওরসে জন্মগ্রহণ করছে বোবা, সেই বোবা ভালো হয়ে যাচ্ছে। ওলিরা মরে যায়নি, আল্লাহর দয়াও শেষ হয়নি, চালেই পাবে। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। আলেম হতে চাও? আলেম যদি হতে চাও তাহলে রাতের ঘুম ত্যাগ করতে হবে। রাতে যখন আল্লাহ ডাকতেছে ওই সময় উঠে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কিন্তু সাথে একজন মাশায়েখ লাগবে, উসিলা, মাধ্যম। তাহলে
100% আগামী দিনে হক্কানি আলিমে পরিণত হয়ে যাবে ওই জাকের। আল্লাহ বুঝতে আমিন কও সবাই। আল্লাহ দিবে এলেম, পীরে দিবে না। পীরে শুধু রাস্তা দেখায় দিবে, ওই অনুযায়ী আমল করলে ওই আগামী দিনে হবে হক্কানি আলেম। হক্কানি আলেম ওই ব্যক্তি, যে ব্যক্তি একটা মাসালা মুখস্থ করে নিজেও আমল করে, আরো 10 জনকে ওই আমলের তালিম দেয় বা ওই আমলের শিক্ষা দেয়, এটার হলো হক্কানি আলেম। আল্লাহ বুঝতে আমিন কও। এখন ফাতিহা শরীফ পড়ার জন্য রেডি হও। এখন ফাতিহা শরীফ পড়ে দেওয়া হচ্ছে, এভাবে পড়তে হবে ফাতিহা শরীফ। পড়ো, ওখানে যা পড়লে হবে, যাও পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم
আল্লাহুম্মা আমিন। আল্লাহ কে বাতাসের পাত্র বলো ভিড় করে মুশকিল আল্লাহ কুছিলা করে আল্লাহ হযরত মুজাদ্দিদ সাহেব হযরত নকশবন্দ দিয়া সাহেব হযরত বরকতুল মঞ্জুর দাদা হুজুর জানিয়া মাজান পীর সাহেব কেবলা পিতাম্মা জান ইনাদের খুশি ইনাদের নেক খুশি বরকতের তরিকায় কাটিয়ে করো তরিকে আয়দারে আয়েদে খুশুস দে তাকিদে উন্নতিতে আর নিতম পর্যন্ত তরিকায় কায়েম রাখো আমিন আমিন সুম্মা মিন হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তওবা আছে এশার জামাতের আগে। সারাদিনের মধ্যে আমাদের ভুল ত্রুটি গুনাহ হয় না, সেটার জন্য মাগরিবের সময় আবারও জাকিরদেরকে তওবা করতে হয় মাগরিবের সালাত আদায়ের পর। তাহলে মাগরিবের সালাত এখানে আদায় হয়েছে না হয়নি? মাস্টার বেড়ে দিতে হবে একটু, মাস্টার কি হয়। তাহলে মাগরিব তো আদায় করছি আমরা, এবার ঠিক আছে। মাগরিবের সালাত যেহেতু আদায় করছি, নফলও আদায় করছি, তাহলে এখন সবক নতুন কেউ তো দেখলাম না, এই জন্য সবকের কথা আর বললাম না। আমরা তো কেউ 5 সবক 7 সবক 8 সবক 9 সবকে আসি, তোমার আবার কাক কমছে ভয় তো বেশ নাকি রে বা আজরে বা বড় ঠেকাত পড়ছি রে। মারহাবা গান। এই দিন নয় আরো দিন আছে, কবর বাড়ি ডাকে দিনে বারবার করে, একদিন যাবি রে ওই ঘরে, পাবি না রে বন্ধু তুই ওই কবরতে, যে বন্ধুর মায়াই পরে দিনের বাগানে আসলি না, একা ঘরে রইবি পরে, যাবে না কেউ সাথে, ওরে একদিন ভাঙবে রে এ ভবের বাজার, ওরে শালবাড়ির বান্দা বান্দি বুঝবি ওরে ওই দিন, যদি না থাকে আত্মার উন্নতি আযাবে হবি গিরফতার, সময় থাকতে যাই রে চলে আত্মা সুতির কলেজে, একদিন ভাঙবে রে বাজার। মারহাবা। বাজার ভাঙবে না? ওই দিন মনে করে দিবে আমার প্রতিটা কথা। ওই এলাকায় যে আমার এই পাগলাটা তোমাদেরকে বলেছিল, বসো আসো একসাথে জিকির করি, বসো একসাথে তওবা করি, বসো একসাথে দরুদ পড়ি, বসো এগুলো শিখো, তোমরাও আমল করবেন বাবা, একটু শিখো। এইভাবে বিভিন্নভাবে তোমাদেরকে বলেছিল, তোমরা শোনোনি বা শুনেও কানে লাওনি। কেন লাওনি? আমি কোরআনে ওটাও বলে দিয়ে রেখেছি। ওদের কান আছে শুনবে, চোখ আছে দেখবে, কিন্তু আপনার ধারে কাছেও যাবে না। তাহলে এগুলা কথার আওতার মধ্যে যেন পড়ো না বাবারা।
তাই হাত পা ভালো করে ধুয়ে টুয়ে অজু বানাও, মানে এশার জামাতটা অন্তত ধরো। যারা দূর দূরান্তে থেকে শুনতেছি, যারা আসা সম্ভব হয় এশার জামাত ধরেন, ধরে এশার জামাতে একসাথে নামাজ আদায় করেন। জাকেরদের সাথে নামাজ আদায় করলে শান্তি লাগবে দিলের মধ্যে, শয়তান থাকবে না। আল্লাহ বুঝতে কামিন কও। কেন শয়তান থাকবে না? জাকেরেরা অল টাইম আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির যার দিলের মধ্যে আছে, ওই কলবের মধ্যে, ওই দিলের মধ্যে শয়তান বসবাস করতে পারবে না। আর শয়তান যেহেতু বসবাস করতে পারতেছে না, সেও তো আল্লাহর নূরের তাজাল্লি যাওয়া আসা থাকবে, আর ওই নামাজটা আল্লাহর দরবারে পৌঁছবে। কিন্তু আমার তো অপবিত্র আত্মা, আমার তো ওই রকম হাল হচ্ছে না। তাহলে ওই রকম হাল না হোক, আরো 10 জনের অঙ্কার হাল আছে, তারকে মধ্যে আমরাও একত্রিত হয়ে একই জামাতে আল্লাহর দরবারে কবুল হইতে পারি। পারি না? পারি না? পারি বাবা। কাজে চেষ্টা করতে হবে, আস্তে আস্তে, একবারে না পারলেও আস্তে আস্তে শিখতে হবে। যদি না শিখি তাহলে এটাও আমার দোষ। আমরা তো মানুষ, সবই তো বুঝতে পারতেছি। বাড়ি বানাতে হবে, গাড়ি করতে হবে, সুন্দর দিকে যারা বিয়ে করেনি তারা সুন্দর দিকে একটা বিয়ে শাদিও করা লাগবে, দেখে শুনে 10-12টা হলেও দেখবে। শরীয়ত ফলো, মানে ওটি আর শরীয়ত মরিয়ত নেই, মৌলবীর কাছেও নেই, হ্যাঁ, একদল সাধারণ মুসল্লির কাছেও নেই, শরীয়ত নেই। কেরবা তুমি না মাদ্রাসার ছাত্র, তুমি কেন এরকম 10টা-12টা মেয়ে দেখবে যাচ্ছে? তাহলে তোমার শরীয়ত কোথায়? বেগানা নারী দেখিচ্ছ কেমন করে? তো হুজুর, বেগানা নারী তো রাস্তা দিয়েও তো রহ যাচ্ছে, ওগুলো তো দেখছি না, দশা ওরকম হয়ে গেছে তো এখন। তাহলে ওটি না না পর্দার সাথে দেখেছি যে কি হয়েছে হুজুর, কোন কোনো সমস্যা হবে? কিন্তু বেগানা নারী দেখা সম্ভব? ইসলাম কি স্বীকৃতি দিবে দেখার জন্য? স্বীকৃতি দিবে না। কিন্তু দেখতেছে সব জায়েজ হয়ে গেল, সব বুঝতে পারলেন, কিন্তু তোমার নিজের আত্মাটা পবিত্র করতে হবে, এটা কেন বুঝতেছেন না বাবারা? নিজের আত্মাটা পবিত্র করতে হবে, কলবের মধ্যে জিকির জারি করতে হবে। নিজে চেষ্টা করলে আল্লাহ চেষ্টার ফল দিবে, তাহলে জারি করতে হবে। না করলে শয়তান মজুদ থাকতেছে। আর ওই অবস্থায় যদি কবরে যাই, কবর বলতেছে আমি সাপ বিচ্ছুর ঘর কবর, আমার ভিতরে আসতে গেলে পবিত্রতা অর্জন করে আসো, না হলে আমি তোমাদেরকে ভয়ানক আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। ওই কবরে যারা আমরা দুনিয়ার উপর আসি, তারা ওই কবরে যাব না? যাব না? কেউ বাদ থাকবো না, একদিন না একদিন সবাই কবরে চলে যাব। যতক্ষণ আল্লাহ হায়াত রেখেছে দুনিয়ায়, ততক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকব। হায়াত শেষ হয়ে যাবে। কে পীর, কে মুসল্লি, কে জাকের, কে সাধারণ মানুষ, কে শয়তান কলবদলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এগুলা দেখবে না। দেখবে টাইম শেষ হয়ে গেছে, এখন কবরের মধ্যে নিয়ে চলে যাবে। আজরাইল জান কবেজ করে কবরের মধ্যে ঢুকাবে। 10-12 জন হোক, আর 50 জন হোক, আর 1000 জন হোক, জানাজা করবে না? করবে না? জানাজা করার পরে কবরে দিয়ে দিবে। যদি কোনো আহাম্মক বলে উমুকের কারণে আমার এই ছোলমল, উমুকের কারণে আমার এই বেটা মরছে, উমুক ডাক্তারের কারণে আমার বাপ মরছে, এগুলা হলো আহাম্মক, এগুলা মুসলমান নয়। আল্লাহ বুঝতে কামিন কও। মুসলমান হলে মুসলমানের মতো কথা বলতে হবে, মুসলমান হলে মুসলমানের মতো গর্জিয়াস কণ্ঠে মুসলমানের ধুনি বাজাতে হবে। মুসলমান হলো সর্ব অবস্থায় তাকওয়া আল্লাহর প্রতি রাখবে, এবং মুসলমান বলবে হুঙ্কার দিয়ে, আল্লাহ 1 সেকেন্ড আমার হায়াত থাকা পর্যন্ত আমাকে কেউ ইন্টিকাল করাইতে পারবে না। আল্লাহ বুঝতে কামিন কও। আর যে সমস্ত নামধারী মুসলমান বলবে উমুক ডাক্তারের কারণে আমার ছেলেটা মরে গেছে, নাহলে আমার আদরের বউটা মরে গেছে, এটা হলো মুসলমান লয়, এটা অন্য কিছু। আল্লাহ বুঝতে কামিন কও। কেন? যে মুসলমানের মুসলমানিত্ব নাই ভিতরে। আরো ভালো করে যদি ইজমা কিয়াস করা হয়, তাহলে আরো বহু কিছু বাড়াতে পারে তার ভিতর থেকে, ফতুয়ার মধ্যে যদি ফেলা হয়। আল্লাহ বুঝতে কামিন কও। তাহলে মুসলমান একিন রাখবো, আল্লাহর প্রতি তাকওয়া রাখবো না? রাখবো না? 1 সেকেন্ড হায়াত থাকতে আমার ইন্টিকাল ঘটাতে পারবেন না, কোনো সুযোগ নেই। আছে সুযোগ?
তাহলে এল্লা বলা চলবে না বাবা। যারা সমাজের মধ্যে এবং বাংলাদেশ মুসলমান রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে যারা ওগুলা কথা বলতেছি, চেঞ্জ করা লাগবে আস্তে আস্তে। এখন চেঞ্জ হতে হবে। এল্লা কথা নিয়ে যদি কবর পর্যন্ত যায় তাহলে বিপদ। মাংনা আল্লাহ তো কয়নি মুসলমান না হয়ে যেন কবরে আসো না। কি হয়? মুসলমান না হয়ে যেন কবরে আসো না। হায় রে কপাল। তাহলে আমরা কি এখন? এই যে চতুর্দিকে তো মুসলমান রাষ্ট্র, বেশিরভাগই মুসলমান, প্রায় 95% মানুষ মুসলমান বাংলা। তাহলে 95% মানুষ যদি মুসলমান হয়, তাহলে সেই দেশে আল্লাহর ফতুয়া হলো, আল্লাহ তো ওটা কষাই, ওটা তো ফরজ হুকুম। আল্লাহ যা বলছে সেটা ফরজ হুকুম। তা আল্লাহ বলতেছে মুসলমান না হয় কবরে আসে না। এখন ওই যে ব্যক্তিরা, বাংলার মানুষেরা এখন করছে যে আল্লাহ আমরা তো মুসলমানই, মুসলমান তো হ্যাঁ কে একরা মুসলমান, কলেমা পড়িস? তোর বাবা তো পড়েনি ভালো করে কলেমা, কে পড়াছে তো? কেরে বা কথা বুঝে পারছেন? একেবারে সহজ সরল ভাষা, বাংলাদেশের একদম সহজ সরল বাংলা ভাষা, সুন্দর। আমরা যেমন এক জায়গায় বসে থেকে বন্ধুয়ে বন্ধুয়ে গল্প করি, ওমকার আমার আলোচনা, ভেজাল নেই, কোনো প্যাঁচপুচ নেই, সহজ সরল। আমি ইংরেজদের ভাষা ব্যবহার খুব কম করি, ইংরেজদের ভাষা খুবই কম ব্যবহার করি। আপনি উপনে হেন তেন এগুলা কি করছেন, এগুলো আমি ব্যবহার। আমি বাংলাদেশের সহজ সরল ভাষা, যে ভাষায় অনেক মানুষ জীবন দিয়েছে, ভাষা ইয়া করবে যে, ঠিক না ঠিক? তাহলে সেটা নিয়েই কথা বলতে হবে, সেই ভাষাতেই কথা বলতে হবে, তাহলে বুঝবে মানুষ ভালো। সুবহানাল্লাহ। এবার বাবারা, তাহলে 1 নম্বর পয়েন্ট হলো কলব থেকে শয়তান সরাতে হবে। কে মাওলানা, কে মুফতি, কে হাফেজ, কে কারি, কে পীর, নামধারী পীর, নামধারীও পীর আছে কিন্তু, কে নামধারী পীর, তোমাদের ভিতর থেকে শয়তান সরাতে হবে। শয়তান যদি না সরাইতে পারো, কচ্চিম কালেও তোমার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছতেছে না। যদি বসতে চাও, অন্য দিনে আমার সাথে যোগাযোগ করে বসতে পারো, আমি বুঝিয়ে দিব তোমার নামাজ হচ্ছে না, যেহেতু শয়তান মজুদ হয়ে আছে কলবে। দলিল বলতেছে তোমার নামাজ হবে না। নাউজুবিল্লাহ কোন। তাহলে মানুষের জমি ধাক্কা দিয়ে লিসি লিয়ে বেচা খাচ্ছি, এর নামাজ ব্যান হচ্ছে? তাহলে হ্যাঁ, এটার তো কলব আরো তাড়াতাড়ি পৌঁছে গেছে। তাহলে এগুলা ঠিক হওয়া লাগবে না? লাগবে না। আমি কারো উপর আক্রোশ করে নয় আব্বারা, আমি শুধু চেষ্টা চালা যাব যতদিন বেঁচে আল্লাহ রাখবে, যেগুলো সমাজের মধ্যে সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো তুলে ধরবো। কেন? যে এই সমস্যার থেকে অতি তাড়াতাড়ি আমরা সরে আসি, এসে আল্লাহর প্রতি ভরসা করি আর তওবা করে কান্দি, আল্লাহ বিগত দিনে যে গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো থেকে আল্লাহ তুমি মাফ করে দাও। যতটুক পেরেছি, মানে যতটুক হক পয়মাল হয়েছে, এই হকগুলা যার হক তাকে বুঝে দিয়ে দেন। কারণ এটা আপনার সাথে যাবে না, কবরে রাখা যাবেন, সন্তান আনন্দের সহিত খাবে, আর আপনি কবরের মধ্যে পৌঁছায় গেলে বিভিন্ন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকবেন। নাউজুবিল্লাহ কোন। তাহলে সেটা লোভ করে কি লাভ? 2 দিনের জন্য আসা এই দুনিয়ায়। তাহলে এটারও কলব গেছে পৌঁছায়, এটা ঠিক হওয়া লাগবে না? লাগবে না। তারপর তওবা ফরজ আমল, তোমরা তওবা করো, তোমরা আত্মা পরিশুদ্ধ পবিত্র করো। কথা আল্লাহর তওবা করে যখন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কাছে যখন কান্দে, আল্লাহ বড় মেহেরবান কদরদান মাওলা, তিনি বান্দার চোখের পানি যখন পড়ে যায়, তখন তিনি খুশি হয়ে বান্দার পাহাড় গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তাহলে তওবার দরকার আছে না নাই? আমরা গুনাহ করছি না করি নাই? যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত রহ নামাজ কাজা আছে না নাই?